সন্তান প্রতিটি বাবা মায়ের কলিজার টুকরো। সন্তান যদি অবাধ্য হয়, মা বাবার কথা না শোনে কিংবা বিপথে চলে যায়, তবে বাবা মায়ের কষ্টের সীমা থাকে না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সন্তানের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ সন্তানকে সৎ, মেধাবী এবং মা বাবার অনুগত বানিয়ে দেন। আমল করার সময় এই আমলটি তাহাজ্জুদের সময় শেষ রাতে করা সবচেয়ে উত্তম। যদি সম্ভব না হয় তবে এশার নামাজের পর ঘুমানোর আগে শান্ত মনে করা যাবে। আমল করার পদ্ধতি: প্রথমে বিসমিল্লাহ বলে সুন্দরভাবে ওযু করে নিন। ওযু শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পাঠ করা সুন্নাত। 2 রাকাত নফল নামাজ। কিবলামুখী হয়ে সন্তানের কল্যাণের নিয়ত করে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 10 বার করে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করুন। 3. ইস্তেগফার ও দুরুদ পাঠ। নামাজ শেষে সালাম ফিরিয়ে 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ এবং 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ পাঠ করুন। 4. জিকির। 3 বার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করুন। সন্তানের চেহারার দিকে তাকিয়ে পড়ার দোয়া। সন্তান পাশে থাকলে তার চেহারার দিকে তাকিয়ে, আর দূরে থাকলে যেমন প্রবাসে বা হোস্টেলে ফোনে কথা বলার সময় তার ছবির দিকে তাকিয়ে নিচের দোয়াগুলো 11 বার করে পাঠ করুন। সন্তানের নেক আমলের জন্য: রব্বি হাবলি মিনাস সলিহিন। অর্থ: হে আমার প্রতিপালক, আমাকে এক সৎ কর্মশীল সন্তান দান করুন। সন্তানের মেধা বৃদ্ধির জন্য: আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহুত তাওয়িল। সন্তানের প্রতি আল্লাহর ভালোবাসা সৃষ্টির জন্য: ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। পড়া শেষ হলে বিসমিল্লাহ বলে সন্তানের চেহারায় একটি ফু দিন। সব শেষে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ, মেধা এবং হেদায়েতের জন্য মন খুলে দোয়া করুন। সন্তান ছোট হোক বা বড়, এই আমলটি অত্যন্ত কার্যকর। বিশ্বাসের সাথে নিয়মিত এই আমল করলে আল্লাহ আপনার সন্তানকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং আপনার চক্ষু শীতল নেক সন্তান হিসাবে কবুল করবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন। 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 রব্বি হাবলি মিনাস সলিহিন।